কই দেখতে পাচ্ছি না। হ্যালো, আমরা চলে যাচ্ছি পিকনিকে। আমরা প্রায় 2 দিনের জন্য পিকনিকে যাচ্ছি। নিচে আশেপাশে বেশ কিছু ফ্রেন্ডস এবং হচ্ছে কলিগস এবং আমার কিছু ছোট ভাই সবাই মিলে হচ্ছে পিকনিকে যাচ্ছি। ইনশাল্লাহ খুব মজা করব। গ্রামে যাচ্ছি, গ্রামে বলতে একদম পুকুরে। পুকুরে অনেক ঠান্ডা। আসিফ চলে আসছে। হ্যালো আসিফ। হ্যাঁ, সোজা যে ডানে যাবেন। ছেড়ে দিল, আমরা বাসে উঠে গেলাম। সবাই মজা করতেছি বাসের মধ্যে, বেশ ভালো লাগতেছে। একদম দুপুরবেলায় আমরা বের হলাম, তো বেশ মজা লাগতেছে। একটা সিএনজি নিলাম, সিএনজি না, এটা মাহিন্দ্রা বলে। মাহিন্দ্রা নিয়ে আমরা একদম পুকুর পাড়ে চলে যাব। তো মাহিন্দ্রাতে আমাদের বেশ মজা করলাম, কারণ এটা পুরোটাই রিজার্ভ, আমরা অনেকজনই ছিলাম। তো বাসের থেকে আমাদের মাহিন্দ্রা যাতে বেশ ভালো, মানে মজাদার হলো। আর রাস্তার ধারে খেতে, দুই ধারে সরিষা ক্ষেত দেখতে দেখতে আমরা পার করলাম। মাঝপথে আমরা আখ খেলাম, মানে চেয়ে আখ খেলাম। রাস্তার গাড়ির দাঁড় দিয়ে চলে যাবে, তারপরে খেতে পারবো। তারপরে খেতে পারবো। আমাদের একদম বিছনা, একদম ন্যাচারাল বিছনা। যে ধানের খড় দিয়ে শিমুল আর আমার ভাইস্তা বানাচ্ছে বিছনা। শানু কই দেখতে পাচ্ছি না যে তোমারে। দারুণ একটা গদি হবে আশা করি। গ্রামে কিভাবে থাকে সেটা বোঝা যাচ্ছে। এভাবে মানুষ এই পুকুর পাড়ে বা মাঠে থাকে। রান্নার জায়গা কোথায় বলেন? ওই যে চেয়ারের লাইট লাগাচ্ছে, দেবো, কারেন্ট ঢুকিয়ে দেবো। তুই ভয়েস দাও, আমাকে দাও, দাও ভয়েস রিয়ার দাও। عندي لك رقصة قوية يا الحبيب سمها الصبوحة خطبها نصيب خليك شبيب عندي رقصة فريسة زيد عليها شوي عندي بيزة حق المحتر اللي نعرفه صيدة مسوي لي وقفة دارة هيبة বলতে হবে ভাই, আমার ফিলিংস এখন সেই রকম। এই ফাঁকা বিলের ভিতরে অন্ধকারে ঠান্ডায় যে আমি এখন চুলা খুঁড়ছি। জীবনে ভাই এরকম আর এনজয় কখনো পাবেন না আপনারাও। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি এখন একটু লাইট ক্যামেরা শেষ করে আমাদের মেইন ক্যামেরাম্যানের কাছে। মেন ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান এ ভাই দেন শিয়াল, শিয়ালের দেন আমাদের মালিক। আচ্ছা, একটু পর পর ভালোই শিয়াল আসছে এই জায়গায়। শিয়াল করে জুম করো, জয় দেখো। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এদিন কতটি দেখেন, এই রে 5টা শিয়াল ভাই। আয় আয় আয়, আসবে না ওরা, মেলাজন আসছে যে। ভাই একটা ধরে নেব। হ্যাঁ, এটা সবচেয়ে সুন্দর অনুভূতি, বারবিকিউ করে দি ভাই। সবচেয়ে সুন্দর অনুভূতি যে আমরা শিয়াল দেখতে পাচ্ছি কিন্তু ধারের কাছে আসছে না। যেখানে আমরা ভয় পাবো সেখানে ওরাই ভয় পাচ্ছে। ভাই সাউদ ভাই, শিয়াল দেখে কেমন অনুভূতি? শিয়াল তো মেলা, আমি তো ভাবছি 10 মিনিটের মধ্যে এক একটা ধরে চড়াই দিতে হবে। চড়াই দিতে হবে না? একটাকে চড়াই দিলে সব পালিয়ে যাবে। হ্যাঁ, একটা দেখে সাদাত ভাইয়ের কথায় আপনার অনুভূতি বলেন। আমরা আসলে শিয়ালের এলাকায় আসছি, এটা খুব স্বাভাবিক যে এখানে শিয়াল থাকবে।
এই পুরা বিলের মধ্যে কোথাও কোনো মানুষ নাই আপাতত এখন। তো আমরা শিয়ালের বাসস্থানে আসছি পিকনিক করতে, সুতরাং শিয়াল আসবে, শিয়াল ডাকবে, এটা খুবই স্বাভাবিক। এখানে আতঙ্ক হওয়ার কিছু নাই। তবে একা যাওয়া যাবে না, একা হচ্ছে একজনকে পেলে শিয়াল খুব অ্যাটাক করতে পারে। যেমন আপনি, সাবধানে অ্যাটাক মানে থাকতে হবে, একা একা কোথাও যাওয়া যাবে না। যেমন আপনি। না আমি না, আমি কখনো কারো। তার মানে কি আপনি বলতে চাইলেন যে আমি আপনার এলাকায় তো এসেছি, এটা তো আপনারও এলাকা, হ্যাঁ, তার মানে কি আপনি বলতে চাইলেন যে আমি না একটা শিয়াল? আমার একটা এলাকা, আমার এলাকায় কিন্তু এই মাঠ তো হচ্ছে, প্রকৃতি হচ্ছে শিয়ালদের জায়গা, ওদের এখানে বাসস্থান। এটা তো গ্রাম না একদম, এখান থেকে গ্রাম প্রায় 3 কিলো দূরে বা 4 কিলো দূরে। এইখানে গুটি কয়েক মানুষ আছে, এখন এই মুহূর্তে কোথাও মানুষ নাই, অ্যারাউন্ড 4 কিলোর মধ্যে কোনো মানুষ নাই, একদম তেপান্তর বিল। একটু পরে তো আরও ঠান্ডা নামবে, এখানে শুধুমাত্র আমরাই কয়েকজন আছি, তাছাড়া আর কেউ নাই। আর এখানে শিয়াল, সাপ, এটা খুব স্বাভাবিক। বর্ষার সময় তো প্রচুর সাপ থাকে, এখন সাপ কম আছে, তারপরে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু মূলত হচ্ছে এইখানে শিয়ালদের জায়গা, আমরা শিয়ালদের জায়গায় পিকনিক করতে আসছি, সুতরাং এটা খুব স্বাভাবিক। তবে সত্যি বলতে আমি তো আপনার এই জায়গায় এই প্রথম আসছি, আমার অনুভূতি সকাল সকালই সুন্দর হয়ে গেছে। না, তোমাদের যদি সবার ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের পিকনিকটা সার্থক হবে, কারণ আমরা শহর থেকে এত দূরে আসছি। পিকনিক যদি ভালো না হয় বা ভালো না লাগে তাহলে আসলে এটা খারাপ। ডেফিনেটলি ভালো তো অবশ্যই লাগবে সবার। সাদ ভাই, সবজিতে এখানে যেগুলো ধুচ্ছ এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে আলু, ফুলকপি, শিম আর বেগুন। এটা দিয়ে হবে আমাদের চাইনিজ ভেজিটেবল। ও খোদা, কোথায় ভেবেছিলাম যে হবে মনে হয় কোনো রকম বাংলা, সেখানে আমরা পাচ্ছি কত সুন্দর চাইনিজ এই প্রকৃতিতে। পাচ্ছি না ভালো, সেই হয়ে যাবো একটা ব্লগার। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটাই সুন্দর একটা রুম, যেখানে আমরা একটা ঘর নিয়েছি, রুম ঘর। আচ্ছা, সেম। তো খড় দিয়ে আমাদের বিছানা বানানো হয়েছে, বিছানাতে চাদর কম্বল কিছু পারা হয়েছে। এখানে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিব রাত্রেবেলা। অ্যান্ড এই তো আড্ডা দেওয়া এখানে কমই হবে, খালি ঘুমানো হবে, আবার একটু ঘুমিয়ে উঠে যাওয়া হবে। বাকি সবচেয়ে মজা হচ্ছে এই যে আমি একটা সকালে শট নিব এই জায়গা থেকে। ভাই আসি, এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগছে, কারণ এই জায়গাতে শাহিন ভাই সুন্দর করে আগুন ধরাইছে। এই জায়গাটা গর্ত করে ইট দিয়ে সুন্দর করে আগুন ধরায়, আগুন ধরানোর প্রচেষ্টা। এই যে এই পাশে চারিদিকে খালি সরিষা সরিষা, এদিকে পুকুর, ডান দিকে সোজা রাস্তা, আর আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, ওপরে চাঁদ। ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড অ্যামেজিং প্লেস। আমি আমার গ্রামের থেকে গ্রামে যতবার ভিজিট করেছি, আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। নেচারের মতো সুন্দর জিনিস আর কোথায় আছে? এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে না? আমি প্রথমবারের মতো আসছি ইফতিফার জায়গায়, এই জায়গাতে সবাই পিকনিক করে। আর আমার প্রথমে বিকালে আমার মনে হয়েছে যে আমি ভোট দিই, জায়গাটা ভোট দিই আর কি। আমিও ভোট দিই, এটা আলাদা ব্যাপার। আমরা যাবো একটু ইফতিফার কাছে। ভাই এফি ভাই, রান্নার জন্য প্রথমে কি না হচ্ছে? প্রথমে ভেজিটেবল করছে, এই যে পেঁয়াজ দাও, এই মরিচ দাও। আচ্ছা, সাদাত ভাই যেগুলো সবজিটা আমরা উঠাই দিলাম চুলায়, সবজিটা হবে, সবজি হওয়ার পরে গোস্ত হবে, তারপরে হচ্ছে আলু ভর্তা করতে দেওয়া আছে। গোস্তটা করে নেওয়ার পরে হচ্ছে আমরা আলু ভর্তা করবো, আলু ভর্তা করার পরে সালাদ করে আমরা খাবার শুরু করব। এখন হচ্ছে গরুটা চড়াই দিলাম, আমরা সব কিছু মশলা দিয়ে চড়াই দিলাম। পিকনিকে রান্না খুব একটা ভালো হয় বা অনেক মজা হয়, অনেক খারাপ হয়, নাহলে অনেক মজা হয়। যাই হোক, আমাদেরটা ভালোই হবে আশা করি। সব কিছু আমরা শহর থেকে নিয়ে আসছিলাম, মানে বাসা থেকে নিয়ে আসছিলাম। আর আমরা অনেকেই যারা গ্রামে যাই না বা আমাদের গ্রামে বাড়ি না,
তাদের কাছে বিষয়টা অনেক মজার। আমার অনেক কয়েকজন ছোট ভাই আছে যারা আসলে গ্রামে যায় না বা গ্রামে যাওয়া হয় না বা শহরেই তারা মানুষ বড় হয়েছে, তাদের কাছে আসলে খুবই উপভোগ্য একটা বিষয় হয়ে গেছে আজকে পিকনিকটা। আমরা তো আজকে পিকনিক করব, আবার হচ্ছে কালকে সকালে রস খেতে যাব, মানে একটা ভরপুর আড্ডা, মানে কি বলবো, অস্থির এটা মজা হবে। পুকুরের ধারে প্রচণ্ড ঠান্ডা, আমরা এখন মোটামুটি প্রায় 12-13 ডিগ্রি তাপমাত্রা বা 14 ডিগ্রি বা তাপমাত্রা, টাটকা যেটাই মাছ হোক তো মজা লাগে। অলমোস্ট অনেকে সিলভার 15 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু আমরা সবাই মজা করতেছি, খোলা আকাশের নিচে মজা করতেছি। সিলভার ব্রিগেডের মাছ যদি আমাদের সুস্থ এরকম থাকলেই 2, হয়। 3 কেজি 4 তো কেজি মাছ আছে। আলহামদুলিল্লাহ আমাদের ভালোই চলতেছে। ব্ল্যাক কার্পেট ধান এত বড় হয়েছিল, ওই ইউরিয়া ছালাতে ঢুকালে আপনার আর বাড়িয়ে থাকতো, লেজ বাড়িয়ে থাকতো। 13 কেজি গ্লাস কাপ 4-5 কেজি করে আর আমাদের ভাগে ছিল। আচ্ছা ঠিক আছে, ফোন সাইলেন্ট করতেও না। আচ্ছা ঠিক আছে। এই ভাইয়া আগে মনে করেন 5টা দিয়ে 6 না ভাই আপনার অনুভূতি কি? একটা ক্লান্তিকর এবং মজাদার সারাদিন পার করার পরে এখন খেতে বসলাম আমরা। তো হুট করে আমাদের বিদ্যুৎটা চলে গেল। একদিকে ভালো হয়েছে যে অন্ধকারে খাওয়ার মজাটা একটা আলাদা, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা খাচ্ছি, আর সাথে একদম ফাঁকা আকাশের নিচে, খোলা আকাশের নিচে আমরা খাচ্ছি। ভাই আমাকে দিয়েন। আসিফ ভাই কেমন? দেখো খালি কালার। তুই বল। তোমার ফোনে এক কালার, ওর ফোনে আরেক শিট। তোমার ফোনে লাল লাল লাগছে আর ওর ফোনে সাদা সাদা। ও এটা রাখো না, অস্থির। দাও, অস্থির একটা পিকনিক হচ্ছে না। গোস্ত বড় করার সুবিধা একটাই, 1-2 পিস দিলেই হ্যালো। সেই সব লাশ পড়ে রয়েছে দেখছি। এবার ওরা সুযোগ পাবে না কাঠ খেলা। আমরা খেলবো না ভাই।